এটি হচ্ছে ওয়াইজা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআনের এমন পাওয়ার, এই কোরআনের এমন ক্ষমতা, যখন কোরআন নাজিল হয়ে গেল আবু জাহেলের মাথা ঘুরে। আবু জাহেল বলে সর্বনাশ। কেন? শুনুন, আপনাদেরকে একটি তথ্য দেই, বুঝতে সহজ হবে, বুঝতে সহজ হবে। আমরা অনেক ইতিহাস জানি না। আবু জাহেল আসলেই ওর নাম আবু জাহেল নয়, ওর নাম হলো আবুল আহকাম। নোট করেন, নাম কি? আবুল আহকাম, জ্ঞানীদের পিতা। আইয়ামে জাহিলিয়াত আমরা বলি, আইয়ামে জাহিলিয়াত মানে মূর্খতা নয়। ওই মানুষগুলো মূর্খ ছিল বিষয়টা এমন নয়। এখানে শিক্ষিত যুবক রয়েছেন। সাবাল মুআল্লাকাত, 7টি ঝুলন্ত কবিতার কথা আপনারা শুনেছেন। সেই তৎকালীন সময়ে আরবের কবিরা এই কবি রচনা করেছে। তারা মূর্খ ছিল না। আবুল আহকাম আবু জাহেলের নাম। কেমন আবুল আহকাম? জ্ঞানীদের পিতা। তার কেমন জ্ঞান ছিল? তার বাড়ির সামন দিয়ে কোন একটা উট যদি হেঁটে যেত, খেয়াল করবেন, তার বাড়ির সামন দিয়ে কোন একটা উট যদি হেঁটে যেত, সেই উটের পদচিহ্ন দেখে বলে দিতে পারত এই উটটা কোন গ্রামের কোন বাড়ি। আল্লাহু আকবার বলেন। আবুল আহকাম জ্ঞানীদের পিতা, সে বুঝতে পারলো সর্বনাশ, এই কোরআন তো মুহাম্মদের কথা নয়, এই কোরআন জিনদের কথা নয়, এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এবার আবু জাহেল বলল, তাহলে এই কোরআনের মতো আরেকটা কোরআন বানাতে হবে। সেই সময়ে লাবিব বিন লাবিব নামে আরবের বিখ্যাত একজন সাহিত্যিক ছিল। আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা লাবিব বিন লাবিবের কাছে গিয়ে বলল, ভাই তুমি তো আরবের জগৎ বিখ্যাত কবি সাহিত্যিক, তোমার কাছে এসেছি, একটা কাজ তোমাকে করে দিতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা হলো, আমার মক্কায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে আমার ভাতিজা, খুব খেয়াল করবেন, আমরা বলি আবু জাহেলের ভাতিজা রাসূল, আসলে কথাটা সত্য নয়। এই কথাটা সত্য নয়, এজন্য আবু জাহেলের সাথে নবীর বংশের কোনো সম্পর্ক নাই, দূর আত্মীয়ের চাচা। আমরা এমনি চাচা বলি না, কথা বলে না, এমনি চাচা বলি না, এমনি চাচা, পারিবারিক চাচা, সামাজিক চাচা, নিজের চাচা নয়। আবু তালেব নবীর কি? নিজের চাচা। আবু জাহেল বলল, আমার ভাতিজা মুহাম্মদ এমন কোরআন বলেন। ও লাবিব বিন লাবিব, তুমি তো বিখ্যাত সাহিত্যিক, তোমার কাছে আমাদের একটা আবদার হলো, মুহাম্মদ যে কোরআন বলে হুবহু এরকম একটা আয়াত তোমাকে বানাতে হবে। তো লাবিব বিন লাবিব বলল, এটা কোন একটা ব্যাপার হইল? চলেন কথা বলল, কোন জিনিস যদি আমি নকল বানাতে যাই, এটা তো আসলটা দেখা লাগবে। কি বলেন, ঠিক না বেঠিক? বলল, সেম টু সেম, যেটা দেখবো হুবহু এরকমই বানাই দিব। এজন্য আমাকে যেতে হবে মুহাম্মদের কাছে, তার কাছে শুনতে হবে সে কি বলে। আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা সহ লাবিব বিন লাবিব এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে বলতেছে, মুহাম্মদ তোমার কাছে এসেছি, কোরআন বলো। নবীজি তো প্রস্তুত কোরআন বলার জন্য, কেন নবীর কাজই হলো কি? কোরআন পড়া। বলল যে হ্যাঁ, তুমি এমন একটা আয়াত বলো যে আয়াত দেখে দেখে লাবিব বিন লাবিব হুবহু এরকম একটা আয়াত তোমাকে বানাই দিবে। নবীজি চিন্তা করলো, বড় কোনো সূরা বললে হবে না, কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা বলতে হবে। সুবহানাল্লাহ বলে। বলেন তো কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরাটার নাম কি? সূরাতুল, অনেকেই শোনেন বোঝেন নাই, অনেকেই সূরা কাউসার চেনে না, তবে ইন্না তয়না চেনে। বলেন বুঝেন নাই? একজনকে বলতেছি, বাবা সূরা ইখলাস মুখস্থ আছে, বলতেছে না বাবা সূরা ইখলাস মুখস্থ নাই, তবে কুলহু সূরাটা পাও। মানে কুলহু সূরার নাম যে সূরা ইখলাস, এটাও মুসলমান জানে না। আমাদের বাংলাদেশের এক লোক গেছে সৌদি আরবে,
10 বছর থাকছে। কয় বছর? 10 বছর থেকে বাংলাদেশে এসে গল্প করে যে যাক সৌদি আরবে সব আরবি, শুধু আজানটা বাংলা দিয়ে দেয়। বোঝেন নাই মনে হয়? সৌদি আরবে সব খালি আজানটা কি বাংলা দিয়ে দেয়। ওই বাংলাদেশে শুনছে আল্লাহু আকবার, মনে করছে এটা বাংলা এবং হয়ে যায়। আমাদের অবস্থাটা এত খারাপ, আল্লাহু আকবার।